হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল। নিয়ে চলে এসেছি একটা নতুন রোড ট্রিপের গল্প নিয়ে। আমাদের গন্তব্য পাহাড়। রাত কেটে হলো ভোর। দাঁড়িয়ে পড়লাম একটা চা ব্রেকের জন্য। পৌঁছে গেলাম ফারাক্কা। শিবক রোডে ঢুকতেই সবকিছু কেমন যেন বদলে গেল। দূরে পাহাড়টা ঝাপসা, হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। এই সময়টা বুঝিয়ে দেয় রাত যতই লম্বা হোক, সকাল আসবেই। ঘুম নেই, ক্লান্তি নেই, শুধু সামনে পাহাড় ডাকছে। আজকে রাতে আমাদের ঠিকানা তিনচুলেতে, পাইন নেস্ট হোমস্টে। চারপাশটা খুবই সুন্দর, নিলিবিলি শান্ত। ঠান্ডা হাওয়া বইছে, ঝিঝি পোকা ডাকছে। এই শান্ত পরিবেশটা আমাদের ওখানে পাওয়া যায় না। পরের দিন ভোর হতে না হতেই দেখছি মেঘের ভেতর থেকে পাহাড় উঁকি দিচ্ছে। ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই মনটা চনমনে হয়ে গেল। তাই আর বসে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে। আমি নির্বাক, মনে হচ্ছে শুধু প্রকৃতি কথা বলছে। গরম চা আর সিম্পল একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো আজকের নতুন দিনটা। তারপর আবার রওনা, গন্তব্য নেপাল। আপনারা যারা তিনচুলেতে আসছেন তারা এই হোমস্টেটা থাকতেই পারেন। মেঘ এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই জায়গাটা। রাস্তায় পড়লো একটা অর্কিড গার্ডেন, যেখানে বিভিন্ন রকমের অর্কিড আপনারা দেখতে পাবেন। যদিও বা এটা সিজন না বলে আমরা হয়তো সেরকম ফুল দেখতে পাইনি। অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম। হঠাৎ রাস্তায় মেঘ এসে আমাদের ঘিরে ধরল। রাস্তা, গাড়ি সব যেন হারিয়ে গেল এক স্বপ্নের মধ্যে। পৌঁছে গেলাম পশুপতি মার্কেটের কাছে। এখান থেকে ডকুমেন্টেশন সেরে এন্টার করলাম নেপালে। এটা নেপালের ইলাম ডিস্ট্রিক্টের বুদ্ধ পার্ক। কুয়াশার জন্য সেরকম কিছু দেখতে পাইনি, কিন্তু এখানে চারিপাশটা কিন্তু অমায়িক সুন্দর। পাশেই একটা টি গার্ডেন আছে, এখানে দাঁড়িয়ে আপনারা ফটো ভিডিও করতে পারবেন। তো এই হচ্ছে নেপালের রাস্তা। যেমনটা বলেছি, চারপাশটা খুবই সুন্দর, চারিদিকে টি গার্ডেনে ভরা। আজকে আমরা থাকতে চলেছি নেপালের শ্রীঅন্তুতে। হোমস্টের নাম অন্তু সানরাইজ রিসর্ট। অবশেষে স্টেতে পৌঁছালাম আজকের। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম স্ন্যাক্স খেতে। তারপর ডিনার শেষে পরিচয় হলো কিছু লোকাল ছেলেদের সাথে। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, হাসি মজা, নেপালি গানে নাচ করতে করতে সময় কেটে গেলো অনেকক্ষণ। কিছু ফ্রেন্ডশিপ সময় দেওয়া হয় না, মোমেন্ট তৈরি করে দেয়। পরের দিন সকালে জানালা খুলতেই সামনে দেখি সবুজ চায়ের বাগান, হালকা কুয়াশা। মনে মনে বললাম, এই মুহূর্তটা যদি একটু কিছুক্ষণের জন্য থেমে থাকতো খুব ভালোই হতো। কেন বলছি তো চলুন আপনারাও দেখবেন। আপনারা যারা ভাবছেন মিরিক বা দার্জিলিং ঘুরবেন, তারা একদিনের জন্য এই নেপালের শ্রীঅন্তু আর কুমিয়াম ঘুরে যেতেই পারেন। আর যারা বিশেষ করে নাইট লাইফ পছন্দ করেন, তো তাদের জন্য তো খুবই ভালো জায়গা এই শ্রীঅন্তু। পার্টি, হই হুল্লোড় এখানে খুব ভালো দেখতে পেলাম। আপনারা একটা রাত এখানে অনায়াসে স্টে করে যেতেই পারেন শ্রীঅন্তুতে। এটা হচ্ছে অন্তু লেক। এর চারিপাশে বেশ কিছু সুন্দর সুন্দর রিসর্ট আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের রিসর্ট, চারিপাশটা চা বাগানে ভরা। লোকাল চা ট্রাই করে দেখলাম ইলাম ডিস্ট্রিক্টের, তো এখানের চাও বেশ ভালো।
বেরিয়ে পড়লাম আবার কুমিয়ামের দিকে, যেখান থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। তো এই সেই কুমিয়াম ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে আসার পর একটাই জিনিস মনে হলো, ভগবানের তৈরি এই পৃথিবীটা কতটা সুন্দর, তাই না? আপনাদের কি মতামত? তো এখান থেকে এখন যাচ্ছি গ্লাস ব্রিজ। তো পৌঁছে দেখলাম এটা কোনো ব্রিজ না, এটা একটা জাস্ট প্ল্যাটফর্ম তৈরি করা আছে গ্লাসে, ওর উপরে দাঁড়িয়ে ফটো ভিডিও করা যাবে। তো ঢুকতে 200 টাকা করে এন্ট্রি ফিস ইন্ডিয়ান মানিতে, তাই ওয়ার্থ ইট মনে হলো না বলে ঢুকলাম না। এখানে লোকাল থালি ট্রাই করলাম, লোকাল চিকেন থালি। তো আবারও সেই চেনা রাস্তায় বেরিয়ে পড়লাম, ফিরে চলা বাড়ির দিকে। এই জার্নিটা শুধু একটা জার্নি না, এটা ছিল একটা বন্ধুত্ব, নতুন মানুষ আর নিজেদের সঙ্গে সময় কাটানোর একটা গল্প। কিছু রাস্তা কখনো শেষ হয় না, ওগুলো শুধু মনে থেকে যায়। আর আমরা আবার বেরিয়ে পড়ব কোনো এক নতুন পথে, নতুন গল্প নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আরও কিছু ভালো করতে পারলে বলবেন। আর যদি ডিটেলস কোনো ভিডিও চান তো আমাকে অবশ্যই কমেন্ট করুন, আমি সেটা জানিয়ে দেবো আপনাদের কীভাবে এটা করা যেতে পারে খুবই কম খরচায়। থ্যাংক ইউ।